বাবা, আজ আমি টাকার জন্য তোমাকে হারালাম। তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, একদিন আমি টাকার পাহাড় বানাবো। শোন শ্যাম, তোর মা মারা যাওয়ার পর থেকে আমি খুব কষ্ট করে তোকে মানুষ করেছি। আমি আর এই সংসারের ঘানি টানতে পারছি না। কাল বাড়িওয়ালা আসবে এই বাড়ি ভাড়া নেওয়ার জন্য। আমার কাছে কোনো টাকা নেই যে আমি দেব। বাবা, আমি বড় হয়ে তোমার সব অভাব দূর করে দেবো, তোমার কোনো চিন্তা করতে হবে না। শোন বাবা, তোর মা মারা যাওয়ার পরে আমি তাকে কথা দিয়েছিলাম যে তোকে খুব আদর যত্নে মানুষ করবো। তোর কথা ভেবে তাই আজ আমি বিয়েটা পর্যন্ত করিনি। ও হারুন সাহেব, হারুন সাহেব, বাড়ি আসো, বেরিয়ে আসো দিন দেখি। বাড়িতে আসি ভাই, আসেন, এসে বসেন। ভাই, ওই বাড়ি ভাড়াটা নিতে আসলাম, দাও বাড়ি ভাড়াটা দাও। আবার কাজ আছে, আবার অন্য বাড়িতে যেতে হবে, বাড়ি ভাড়ার টাকা তুলতে। ভাই আজ আমি আপনার বাড়ি ভাড়ার টাকাটা দিতে পারছি না। আপনি দয়া করে 7 দিন পরে আসেন, আমি যেভাবে হোক আপনার বাড়ি ভাড়ার টাকাটা ম্যানেজ করে দিয়ে দেবো। তাহলে হারুন সাহেব, কথাটা তাহলে মনে থাকে জানো, আমি ওই 7 দিন পরে আসবনি, আর কোনো কথা শুনবো না। ওই 7 দিন পরে যেন টাকাটা পাইয়ে যায়। তাহলে হারুন সাহেব তাহলে থাকো, তাহলে আজকে আসি আমি। মা মরা ছেলেটা নিয়ে খুব দুঃখে কষ্টে জীবনযাপন পার করছি। কিভাবে যে বাড়ি ভাড়ার টাকাটা ম্যানেজ করি, কোনো কাজ কামও তো নেই না। এভাবে হাল ছাড়লে তো হবে না, যেভাবেই হোক টাকাটা ম্যানেজ করতেই হবে। তা না হলে ওই মা মরা ছেলেটাকে নিয়ে পথে পথে ঘুরতে হবে। শোন বাবা, আজ আবার সেই বাড়ি ভাড়ার টাকাটা দেওয়ার কথা, আমি তো কোনোভাবেই টাকাটা ম্যানেজ করতে পারিনি। টাকা না দিতে পারলে ওই বাড়িওয়ালা বলে গিয়েছে আজ নাকি আমাদের বাড়ি থেকে বের করে দেবে। ওকে নিয়ে যে কোথায় যাই, আমার যাওয়ার জায়গা তো কোথায় আর নাই। আপনি সাহেব, হ্যাঁ, এই বাড়ি ভাড়া দিয়েছি, এই মাসিক ভাড়া দিয়ে খুব ঝামেলা করছে, বুঝেছো? আজকে একটা যাই ব্যবস্থা করতে হয় যাতে বাড়ি ভাড়া না দেয়। হারুন সাহেব, ওই বাড়ি ভাড়া নিয়ে আইসো। ভাই আমি ওই টাকাটা ম্যানেজ করতে পারিনি, দয়া করে আপনি আমাকে আর 7 দিন সময় দেন। হারুন সাহেব, প্রতি মাসে তোমার একই কথা আমি বারবার শুনতে পারবো না। হয় আজকে বাড়ি ভাড়া দিবা, নাহলে বাড়িতে আজকে ঘাট ধরে বের করে দেবো। ভাই সাহেব, আমার ওই ছোট মাসুম ছেলে, ওকে নিয়ে আমি কোথায় যাব? আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আপনি দয়া করে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েন না। না ভাই, তোমার আর কোনো সময় আমি দিতে পারবো না। তোমার আমি 7 মাস সময় দিয়েছি। ঘরে যা কিছু আছে সব বাইরে ফেল দে, যা। বাবা, বাবা, তোমার কি হলো বাবা? বাবা, বাবা, তোমার কি হলো? বাবা, তুমি মরবে না বাবা। বাবা, বাবা, তুমি কথা বলো বাবা। বাবা, তুমি কথা বলো বাবা। বাবা, তোমার কিছু হবে না বাবা। বাবা, তোমার কিছু হবে না বাবা। বাবা, তোমার কিছু হবে না বাবা। বাবা, তোমার বাবার বেঁচে নাই। বাবা, আজ আমি টাকার জন্য তোমাকে হারালাম। তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, একদিন আমি টাকার পাহাড় বানাবো। বাবা, এই দেখো, তোমার ছেলে আজ কোটি কোটি টাকার মালিক। যেই টাকার জন্য আমি তোমাকে হারিয়েছি, আমার আরো টাকা লাগবে, আরো টাকা। এই যা, টাকা নিয়ে আয়, আমার শুধু টাকা লাগবে, টাকা। নাম আমার বাবলা, খালি বাজাই তবলা। ঠিক আছে বস।
ওই আমার বসের টাকাটাকে দে, না হলে জানিস তো আমার বসের নাম বাবলা, তোর মাথা কেটে বানাবো তবলা। মাথা তোর কাটতে হবে না ভাই, এই নাও তোমার বসের টাকা। ওই তুই আমার বসের টাকাটা দে তাড়াতাড়ি। না মানে ভাই আজকে একদমই বেচা কিনা হয়নি, কালকে দিলে হয় না? ওই তুই কি ভাবছিস নাকি আমরা ভিক্ষা করতে এসেছি? আজ হবে না, নে ঘুরতে হবে আজ। এই গুলি দেখেছিস, তোর মেরে রাস্তায় ফেলে থবো। ভাই ভাই আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, এই নেন আপনার টাকা। ওই আমার বসের নাম বাবলা, শুধু বোঝাই তবলা। দে তাড়াতাড়ি চান্দা ফেল, চান্দা দে। এই যে ভাই তোমার টাকা। এই নিড়া ভাই। বস, আপনাকে একটা কথা বলবো। ঠিক আছে বল। বস, আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বল। বস, কাল থেকে বড় বড় পার্টি দেখে কিডন্যাপ করতে হবে, তাহলে আমরা অনেক অনেক টাকা পাবো। তুই ঠিকই বলেছিস, আমার আরো টাকা লাগবে। ঠিক আছে, কাল থেকে শুরু হবে কিডন্যাপ। নাম আমার বাবলা, খালি বাজাই তবলা। ওই ধর, এই মেয়েকে নিয়ে চল আমাদের রাস্তা নাই। তোমরা কারা? আমাকে কেন নিয়ে যাচ্ছ? ওই তোর বাবার অনেক টাকা, তাই তোর বাবার কাছ থেকে টাকা নেবো। এই ধর। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এই তোর বাপের নাম্বার বল। এই এর মুখটা খুলে দে। কেন আমাকে ধরে নিয়ে যাচ্ছ? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি। এই তুই নাম্বার বল। এই তোকে ছেড়ে দেবো, আগে তোর বাবার নাম্বারটা দে, টাকা নিয়ে ছেড়ে দেবো। 019 নাম আমার বাবলা, খালি বাজাই তবলা। হ্যালো, আমরা তোর মেয়েকে তুলে এনেছি। যদি মেয়ে বাঁচাতে চাস তাহলে 10 কোটি টাকা নিয়ে কুয়াকাটা সমুদ্রে সৈকতে চলে আয়। আর শোন, তুই প্রকাশ চালাকি করলে তোর মেয়ে ফিনিশ। নাম আমার বাবলা, খালি বাজাই তবলা। তোর বাবা তো আজও টাকা নিয়ে আসছে না, আজকে তো শেষ দিন। তোর এই মুখ খুলে দে। আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন, আমি আরো বাঁচতে চাই। তো ক্যাশ বেরিয়ে ফেলবো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই। আর আমাকে মাথায় একটা বুদ্ধি আছে বস। কি বুদ্ধি বল। বস, মেয়েটা তো সুন্দরী, আপনি বিয়ে করেননি, আপনি এই মেয়েকে বিয়ে করে ফেলেন। আচ্ছা ঠিক আছে, তোর ব্যবস্থা কর। তোমাকে দেখে মনে হয় তুমি অনেক ভালো মানুষ, কিন্তু তুমি এই বিষয় ধরেছো কেন? সে অনেক কথা, তোমাকে আর শুনতে হবে না।